Hello viewers, welcome to my YouTube channel Technical Tech BD. টেকনিক্যাল টেক বিডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিকভাবে এসইও করে চ্যানেলের ভিউ বাড়াবো অথবা আমরা চ্যানেলটিকে খুব উচ্চ জায়গাতে নিয়ে যেতে পারবো। আমিও একজন নতুন ইউটিউবার, তা আমি ভাবলাম সঠিকভাবে এসইও করাটা তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমরা যদি ইউটিউব চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি ভিউ বাড়িয়ে নিতে চাও অথবা খুব ভালো লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই কীভাবে সঠিকভাবে এসইও করতে হয় তা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে এসইও করে নিতে পারবা। আর এসইও ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসইও অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যদি যে কোনো ভিডিও রিলেটেড আমরা সার্চ করি যাতে আমরা টপ লেভেলে আমরা সেই ভিডিওগুলো পাই। আমরা সাধারণত যদি ওসিগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা যখন সার্চ করব, তাহলে কিন্তু যেই রিলেটেড ভিডিও সার্চ করতে যাই সেই রিলেটেড ভিডিও সার্চ করলে আমরা কিন্তু টপ লিস্টে কিন্তু আমরা ভিডিওগুলো পেয়ে যাব। তাহলে কিন্তু মানুষে কিন্তু দেখবে অথবা আমাদের ভিউ বাড়বে। তবে এসইও করার জন্য আমি সম্পূর্ণ প্রসেসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা যদি নতুন ইউটিউব চ্যানেলে এসইও করা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিবা। আমি দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাকে কি করতে হবে, তখন প্রথমে আমাকে সঠিক আমাকে কি করতে হবে, অবশ্যই সঠিক একটি থ্যাম্বল আমাকে বসাতে হবে। ঠিক আছে, আমাকে সঠিক একটি থ্যাম্বল বসাতে হবে। এই থ্যাম্বলটি যেমন আই ক্লাস লেভেলের হয় অবশ্যই, কারণ আমরা অনেক সময় দেখা গেল যে থ্যাম্বল দেখেই কিন্তু আমরা ভিডিওটি দেখতে চাই। কারণ অনেক সময় সার্চ করার পরে অনেকগুলো ভিডিও আসে, আমরা অনেকগুলো খুঁজি যেগুলোর থ্যাম্বল দেখতে অনেক সুন্দর সেগুলি, কারণ আমরা সাধারণত যাদের পোশাক আশাক সুন্দর আমরা তাদেরকেই বেশি একটা গুরুত্ব দিই, আর যাদের পোশাক আশাক ভালো না তাদের প্রতি আমাদের একটা গুরুত্ব কম থাকে। তাই থ্যাম্বলটি সেই রকম একটি ব্যাপার। আমাদের থ্যাম্বলটি যদি আই ক্লাস লেভেলের হয়, তাহলে কি হবে, আমরা অনেকগুলো ভিডিও সার্চ করার পর অনেকগুলো ভিডিও আসার পরে যেই থ্যাম্বলটা আমার কাছে একটু ভালো মনে হয় সেই থ্যাম্বলটির উপরে আমি কিন্তু সার্চ করব সেই ভিডিওটি দেখার জন্য। তবে তার জন্য আমাকে কী করতে হবে, থ্যাম্বলটি যেন যারা পপুলার ইউটিউব চ্যানেলের যে ধরনের ভিডিওগুলো আপলোড হয়, তারা যে ধরনের থ্যাম্বলগুলো ইউজ করে তার যেন কাছাকাছি আপনাদের অর্থাৎ তোমাদের থ্যাম্বলগুলো হয়। কারণ থ্যাম্বলগুলো অবশ্যই আবার যেন তাদের থ্যাম্বল না হয়, অবশ্যই তোমাদেরকে এই থ্যাম্বলগুলো সংগ্রহ করে এডিট করে নিতে হবে। আর তোমরা যদি থ্যাম্বলগুলা কীভাবে সংগ্রহ করতে হয় দেখতে চাও, তাহলে আমি হয়তোবা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি এখানে কিছু শেয়ার করি যে তোমরা যদি থ্যাম্বল সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবা পিক্সেল ফ্রি লিখবে প্রথম। তারপরে তোমরা যে রিলেটেড ভিডিও দেখতে চাও, যেমন আমি যদি বলি হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট, তাহলে আমি লিখব পিক্সেল ফ্রি ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট ইমেজ লগো লেখে আমি যখন সার্চ করব, তখন কিন্তু এরকম থ্যাম্বলের মতো অনেকগুলা ইমেজ আসবে। সেই ইমেজ থেকে তোমরা কপি করে নিয়ে চলে আসবা। পরবর্তীতে তোমরা এডিটিং করে অর্থাৎ পিক্সেল ল্যাব অথবা ইনশর্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে আরও কিছু এডিটিং করে তোমরা থ্যাম্বলগুলো তৈরি করে নিবা। আর থ্যাম্বলগুলো অবশ্যই তোমাদের যেন 16.9 এই সাইজের হয়। অবশ্যই ইউটিউব থ্যাম্বলের জন্য 16.9 হতে হবে। এ হলো ইউটিউবে থ্যাম্বলের। পরবর্তীতে আমাদেরকে কি হতে হবে, দেখো আমি যদি আমি ইউটিউব স্টুডিওয়ে প্রবেশ করব। ইউটিউব স্টুডিও গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি দ্বিতীয়ত হলো আমি কী করব, দেখ এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে আমি কী করব, যেমন টিকটকের আমি দেখছি, এখানে ট্যাপ করে দিয়ে আমি এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে দেখুন এখানেতে আমি লিখছি হাউ টু টিকটক অ্যাকাউন্ট, সঠিক নিয়মে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলুন। তোমরা অবশ্যই প্রথমে থ্যাম্বল, দ্বিতীয়ত অবশ্যই টাইটেলটা যেন অবশ্যই
পারফেক্ট একটা টাইটেল হয়। তোমাদের যদি ল্যাঙ্গুয়েজ বাংলা এবং বাংলা হয়, তোমরা যদি বাংলা ইংলিশ ব্যবহার করো তাহলে অবশ্যই ইংলিশ এবং বাংলা এই নিয়মে কিন্তু তোমরা এই টাইটেলটি ব্যবহার করবা। অবশ্যই টাইটেলটি যেন সঠিকভাবে হয়। তবে তোমরা যদি টাইটেল এখানে বসানোর পরে আমাদের তৃতীয় কাজ হবে আমাকে ডিসক্রিপশান। আমি দেখো এখানে ডিসক্রিপশান ট্যাপ করে দিলাম, ট্যাপ করে কিন্তু আমি এখানে কিন্তু কিছু ডিসক্রিপশান লিখলাম, কিছু ট্যাগের মতন আমি কিছু আমার ভিডিও রিলেটেড কিছু টাইটেল বসালাম, ভিডিও রিলেটেড কিছু টাইটেল বসালাম, কিছু হ্যাশট্যাগ বসালাম। তোমরা এগুলা বসাবা। পরবর্তীতে আরও কিছু আমি যেহেতু ভিডিও তোমাকে দেখানোর জন্য তারা আমি কী করব, এখানে আমি এই ডিসক্রিপশানে কী করতে পারবো, এইরকম প্রফেশনাল কিছু আমি টাইটেল কিন্তু এখানে অ্যাড করতে পারি। আমরা সেই টাইটেলগুলো আমরা কীভাবে পাবো, যেমন আমি আমার টাইটেলটি বসালাম, পরবর্তীতে আমি আরও 2-3টি টাইটেল আমাদের ইউটিউবে সার্চ করে আমরা যদি টপ লেভেলে যেই টাইটেলগুলো পাবো সেই টাইটেলগুলো আমরা এখানে সেই টাইটেলগুলো আমরা কীভাবে পাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ইউটিউব স্টুডিও থেকে বাইর হয়ে যাচ্ছি। ইউটিউব স্টুডিও থেকে বাইর হয়ে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখেন আমার এই আইকনে ট্যাপ করে দিব। আইকনে ট্যাপ করার পরে দেখেন আমি কী করব, দেখেন এখানে পাওয়া যায় টার্ন অন। আমি কী করবো, এই টার্ন অনে ট্যাপ করে দিলাম। টার্ন অনে ট্যাপ করে আমি কী করবো, এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আমি সার্চ করবো, এখানে লিখবো হাউ টু। দেখেন আমি এখানে লিখে দিব হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট। হয়তো আমি প্রফেশনালরা লিখলাম না, অথবা লেখা দিতে পারি হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট লেখা আমি এখানে সার্চ করে দিই। দেখি এখানে কিন্তু টপ লেভেলে অনেকগুলো ভিডিও আসবে। দেখেন এখানে চলে আসে হাউ টু মেক টিকটক অ্যাকাউন্ট, এই একটা টাইটেল, দেখেন এই একটা টাইটেল, তারপরে দেখেন এই একটা টাইটেল। আমরা এই টাইটেলগুলা কপি করে নিব। আমরা সাধারণত এগুলো কপি করলে কপি হবে না, অনেকে হয়তো বলে যে কপি করো, কপি হবে না। আমরা কি করব, দেখো আমরা এখানে ট্যাপ করে ভিডিওটি ওপেন না, দেখো আমি কিনলাম এরকম করে আমি এখন হাউ টু মেক এ টিকটক অ্যাকাউন্ট ইন 2023 এরকম দেখলাম। এখানে আমি কী করব, অন্য একটা মোবাইল দিয়ে আমি একটি ছবি তুলে নিতে পারি, অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। পরবর্তীতে দেখো আমি অন্য একটি টাইটেল সংগ্রহ করব। দেখুন এখানে কিন্তু আরও আছে এরকম, দেখো এখানে একটি আছে। এইভাবে আমরা কিন্তু এটাকে জুম করে নিয়ে আমরা কি করতে পারি, সেই টাইটেলগুলো আমরা কিন্তু অন্য একটি মোবাইল দিয়ে আমরা ছবি তুলে নিতে পারি। ছবি তুলে নিয়ে আমরা কি করব, সেই ছবিগুলো দেখে দেখে আমরা কি করব, দেখো আমি এখান থেকে চলে যাই আবার ইউটিউব স্টুডিও। আমি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখো প্লেলিস্টে ট্যাপ করে দিলাম, দেখো এডিটে ট্যাপ করে দিব। এডিটে ট্যাপ করে দেখো আমি কি করব, এই অ্যাপ্লিকেশনটি আমি কি করব, এখানে ট্যাপ করে আমি কপি করে নিলাম। এটা যে আমার, এটা আমি এখানে ট্যাপ করে দিলাম। তারপরে কি করব, এখানে দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিতে পারি। আমি কি করব, এখানে ট্যাপ করে আমি একটু করে নিই। দেখুন এখানে ট্যাপ করে দিই, পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু আমারটা বসলো। আমি যদি অন্যটা বসাতে চাই তাহলে এখানে কিন্তু আমি যেহেতু আমি ছবি দিই মোবাইলে, আমি ফটোটিই রেখেছি, অথবা কপি করতে পারলে কপি করে কী করবো, অথবা স্ক্রিনশট নিয়ে নিবে, সেটা কিন্তু এখানে লিখে দিবে। এভাবে কিন্তু তোমরা কয়েকটা টাইটেল কিন্তু এখানে অ্যাড করবা। পরবর্তীতে দেখো এখানে কিন্তু আরও কিছু কিওয়ার্ড, এখানে কিন্তু আরও কিছু কিওয়ার্ড আছে। দেখুন এগুলো কিন্তু হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট, হাউ টু মেক টিকটক অ্যাকাউন্ট, হাউ টু গেট টিকটক অ্যাকাউন্ট। এখন আমি কী করলাম, দেখো এখানে কিন্তু 3টি কিন্তু কিওয়ার্ড আছে। তোমরা যেহেতু টাইটেল কিন্তু এইভাবে সংগ্রহ করবা, কিন্তু কিওয়ার্ডগুলো কীভাবে সংগ্রহ করবা, কিওয়ার্ডগুলো সংগ্রহ করতে হলে আমাকে কী করবো, আমি কী দেখো এখান থেকে আবার আমি চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজার। আমি এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে, দেখো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে দিলাম। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দেখো আমি এখানে সার্চ বারে লিখবো, দেখো কিওয়ার্ড টুলস আইও। আমার কিন্তু এখানে প্রথমে লিখে রেখেছি, তোমরা অবশ্যই কিওয়ার্ড টুলস ডট আইও লিখে নিবা। দেখো আমি কিওয়ার্ড ডট টুলস, দেখো তোমরা একটু জুম করে দেখে নিবা, কিওয়ার্ড টুলস আইও। আমি লেখার পরে আমি কি করব, এখানে স্ক্রল করে আমি খুঁজে নিব কিওয়ার্ড। দেখো তোমরা অবশ্যই এই লোগোটা দেখবে, কিওয়ার্ড টুলস, এই লোগোটা দেখবে। এখানে কিন্তু উপরে দেখাচ্ছে, অত উপরে নাও দেখাতে পারে তোমাদের কিন্তু এইভাবে স্ক্রল করে তোমরা দেখে নেবে কিওয়ার্ড। আমি কী করে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেখো আমি কী করব, চলে আসলাম এই পেজটিতে চলে আসার পরে দেখো আমার কিন্তু এখানে গুগল দেখাচ্ছে। গুগলে ট্যাপ করে আমি ইউটিউব সিলেক্ট করে দিব। যেহেতু ইউটিউবের জন্য আমি ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি। আমি ইউটিউব সিলেক্ট করার পর আমি এইখানে লিখবো হাউ টু ক্রিয়েট, যাবো হাউ টু, অথবা মেক, যেটি লেখো আমি হাউ টু মেক টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল, প্রপারলি, অত প্রফেশনাল যেটি লেখো, অত প্রপারলি যেটি লেখো, আমি এটি লিখলাম হাউ টু মেক এ টিকটক অ্যাকাউন্ট লেখা আমি কী করে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পরে দেখো আমার কী হলো,
আমার ভিডিওটি একটু লেন্থ বড় হবে, তবে অবশ্যই তোমরা প্রফেশনালভাবে শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখো আমি কী করলাম, এটা সার্চ করে দিচ্ছি, ভেরিফাই হচ্ছে। দেখো ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হয়ে সম্পূর্ণ লোডিং নিচ্ছে। দেখো লোডিং নেওয়ার পরে দেখো লোডিং নিচ্ছে, নেওয়ার পরে এখানে কিন্তু দেখো টোটাল কিওয়ার্ড দেখাচ্ছে 403টি কিওয়ার্ড দেখাচ্ছে আমাকে। তুমি কি করো, এখানে স্ক্রল করে নিচে চলে যাও, এখানে কিন্তু 403টি কিওয়ার্ড পাবে। তুমি যদি একসাথে সবগুলো কিওয়ার্ড বসাতে পাও তাহলে এখানে ট্যাপ করে দিবা। দেখো ট্যাপ করলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে তুমি কি করতে পারো, এখান থেকে দেখো আমি কিন্তু সবগুলো নিচ্ছি না, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করব। কয়েকটি কয়েকটি কিওয়ার্ড আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখো আমি এখান থেকে কয়েকটি কিওয়ার্ড সিলেক্ট করে কী করবো, দেখো এখানে আমি এই আইকনে ট্যাপ করে দিব। আইকনে ট্যাপ করে দেখো এখানে কপি দেখাচ্ছে, কপি করে নেব। আমি কপি করেন, দেখো আমার কিন্তু কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আবার চলে যাই ইউটিউব স্টুডিও। অর্থাৎ তোমরা যদি অবশ্যই ইউটিউব চ্যানেল ব্যবহার করতে চাও তো ইউটিউব স্টুডিও অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। তোমরা ইউটিউব স্টুডিও অবশ্যই ডাউনলোড করে একই চ্যানেলের নামে তোমরা লগ ইন করে রাখবা। আমি কী করবো, এখান থেকে আবার আমি চলে যাবো ইউটিউব স্টুডিওতে। দেখো আমি যেহেতু এখান থেকে কপি করা কমপ্লিট হয়ে গেছে, তারপর আর তোমরা যদি সবগুলো চাও তাহলে উপরে ট্যাপ করে সবগুলো করে নিবা। আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য তাই কী হলো, আমি কয়েকটা আমি কী করলাম, কপি করে নিলাম। আমি এখন থেকে সরাসরি চলে যাবো আবার ইউটিউব। আমি দেখো ইউটিউব স্টুডিও ওপেন করে রেখেছি, তারপরে এখানে ট্যাপ করে দিব, এডিট অপশানে ট্যাপ করে দিব। এডিট অপশানে ট্যাপ করে দিয়ে দেখুন আমার ওপেন হলো ইউটিউব হাউ টু ক্রিয়েট ক্রিপ্টো অ্যাকাউন্ট। আমি কী করবো, আবার ডিসক্রিপশানে চলে যাবো, যেহেতু আমি কিছু কিওয়ার্ড বসাবো। আমি দেখো প্রথমে কিছু কিছু কিওয়ার্ড আছে, এটা হলো টাইটেল, আমি কিওয়ার্ড আছে। আমি আরও কিছু আমি কী করবো, এখানে ট্যাপ করে দিয়ে আমি একটু স্পেস করে নিই। দেখো করার পরে আমি আবার এখানে ট্যাপ করে দিয়ে আমি পেস্ট করে দিই। দেখো আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পরে আমি কী করবো, এখানে এরোতে ট্যাপ করে আমি কিন্তু এখানে সেভ লেখা আছে, সেভে ট্যাপ করে দিব। সেভে ট্যাপ করে দেওয়ার পরে দেখো আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে তোমরা কিন্তু প্রথম থ্যাম্বল, পরবর্তীতে কিন্তু টাইটেল এবং 3 নম্বরের ডিসক্রিপশানে তোমরা অ্যাড করতে হবে কিছু কিওয়ার্ড। আর কিওয়ার্ডগুলো তোমার মন থেকে এতগুলো অনেকগুলো কিওয়ার্ড সংগ্রহ করা সম্ভব না। তাহলে তুমি কী করবে, এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা কিওয়ার্ড সংগ্রহ করে নেবে। যেই রিলেটেড ভিডিও তোমরা সেখানে সার্চ করলে সেই রিলেটেড কিওয়ার্ড তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে আমার প্রয়োজন হবে ট্যাগ। দেখো আমি টিকটক অ্যাকাউন্টটা আবার ওপেন করি। দেখুন এখানে ট্যাপ করলাম, এডিটে ট্যাপ করে দিলাম। এডিটে ট্যাপ করার পরে আমি স্ক্রল করেছি ট্যাগ, আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেখো এখানে আমার কিছু ট্যাগ আছে। আমার কিছু ট্যাগ আছে, তো অবশ্যই ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করলে যদি আমার ট্যাগগুলো সঠিক হয়, আমার কিওয়ার্ডগুলো সঠিক হয়, আমার টাইটেলটা সঠিক হয় এবং কি থ্যাম্বল সঠিক হয়, তাহলে কিন্তু মানুষে উপরের লেভেলে অর্থাৎ টপ যে 5, 6, 7 ভিডিওগুলো টপ লেভেলে চলে আসে সার্চ করার সাথে সাথে, অত তার কাছাকাছি কিন্তু আমার ভিডিওটা থাকবে। আর আমার যদি থ্যাম্বলটি অনেক আই ক্লাস লেভেলের করতে পারি, তাহলে হয়তো বা মানুষই 4-5টা থেকে আমার সোর্স করে নেবে। কিন্তু তাই আমার জন্য অবশ্যই থ্যাম্বলটি হলো মেন এবং টাইটেলটি হলো মেন। তারপর দেখো আমি এই ট্যাগগুলা আমি 2-10টা ট্যাগ কিন্তু আমার মন থেকে বসাতে পারবো। আমরা যদি আরও বেশি ট্যাগ বসাতে চাই তাহলে আমরা কীভাবে বসাবো, তার জন্য আমাকে আবার চলে যেতে কম বাজার। আমি এখান থেকে আবার চলে যাচ্ছি কম বাজার। দেখো আমি কম বাজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমরা সার্চ বারে সার্চ করে দিবা। সার্চ করে লিখবা তোমরা rapidtext.io। দেখো আমার কিন্তু এখানে রেপিড টেক্সট লেখা আছে, তোমরা লিখে নিবে সম্পূর্ণ। দেখো রেপিড টেক্সট থ্রুলি লেখা আছে, আমি এখানে ট্যাপ করে দিই। তোমরা রেপিড টেক্সট লিখবা অথবা rapidtext.io লিখবা। দেখুন এখানে এরকম ওপেন হলো। এরকম ওপেন হওয়ার পরে এই লাইনটি ওয়েবসাইটটি তোমরা উপরে পেয়ে যেতে পারো অথবা নিচে যেখানে পাও। আমি কিন্তু উপরে এখানে পেয়ে গেলাম। আমি এখানে উপরে ট্যাপ করে দিব। উপরে ট্যাপ করার পর দেখুন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করব, ইউজ টুলস ফর ফ্রি। আমি কি করব, এই লাল আইকনের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখো আমাকে নিয়ে আসলো এই পেজটিতে। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করব, দেখো এখানে আমি কি করব, আমি যেই রিলেটেড ট্যাগ, যেই রিলেটেড ভিডিও আমি আপলোড করব সেই রিলেটেড আমি কিন্তু একটি ট্যাগ আমাকে অবশ্যই লিখতে হবে। আমি কিন্তু হয়তো একটা লিখবো। দেখুন লিখলাম হাউ টু মেক অথবা ক্রিয়েট, যেটি লিখি মেক টিকটক অ্যাকাউন্ট আমি লিখে দিলাম। লিখে কী করবো, আমি সার্চ করে দিই। দেখো আমি এখান থেকে সার্চ করে দিলাম। তারপর দেখো আমি কী করলাম, এখানে সার্চ বারে সার্চ করে দিলাম। উপরে এই সার্চ বারে সার্চ করার পরে দেখো আমার কিন্তু কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, ট্যাগ চলে আসছে। এই ট্যাগগুলো তোমরা কি করবা, অবশ্যই তোমাদের হয়তো বা আরও বেশি চলে আসতে পারে অথবা আরও কম আসতে পারে। আসলে তোমরা অবশ্যই এগুলাকে কী করবে, স্ক্রিনশট করে নিবা অথবা তোমরা অন্য কোনো একটি মোবাইল দিয়ে তোমরা ছবি তুলে নিবা। কারণ আমি প্রথম বললাম কি
টাইটেল তোমরা যেভাবে মোবাইল দিয়ে ছবি তুলে নিবা সেভাবে ছবি করে নিবা, অথবা তোমরা স্ক্রিনশট করে নিবা। স্ক্রিনশট করে নিয়ে তোমরা এক এক করে কী করতে হবে, এই ট্যাগগুলা তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে বসিয়ে দিতে হবে। তোমরা সেইভাবে বসিয়ে দিবা। আগে আমি যেভাবে কিওয়ার্ডগুলো বসালাম সেইভাবে তোমরা বসাবে। তবে বসানোর সিস্টেমটা কি আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি কী করবো, এখান থেকে চাই তোমরা যেভাবে কীভাবে করবে এইভাবে দেখবা, দেখে তোমরা এইগুলাকে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিবা, অথবা অন্য একটি মোবাইল দিয়ে তোমরা ছবি তুলে নিবা। নেওয়ার পর তোমরা কী করবে, আবার স্টুডিওতে ইউটিউব স্টুডিও চলে যাবো। আমি কিন্তু আবার আমি দেখো ইউটিউব স্টুডিও ওপেন করলাম, কারেক্ট এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমি আমার চ্যানেলটি খুঁজে নিব, এখানে ট্যাপ করে দিলাম, এডিট ভিডিওতে ট্যাপ করে দিব। এডিট ভিডিওতে ট্যাপ করে দিয়ে আবার আমি ট্যাক্সের টপ চলে যাব। চলে যাওয়ার পর আমি এখানে চলে আসলাম, এখান থেকে লিখবো। আমি যেহেতু আমার অনেকগুলো ট্যাগ আছে, তবে আমি অবশ্যই বলবো একটি ট্যাগ কিন্তু দুবার বসানো যাবে না। তোমরা অবশ্যই 4-5টি ট্যাগ বসাবে, তারপরে সেভ করে নেবে। 4-5টি ট্যাগ বসাবে, আবার সেভ করে নিবা। তোমরা যদি একসাথে 50টি ট্যাগ বসাতে চাও, তারপরে সেভ করতে গেলে যদি 2টি ট্যাগ একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু সেভ হবে না। তাহলে সব আবার ডিলিট করতে, তাহলে অবশ্যই তোমরা, আমি কিন্তু লিখলাম একটাই লিখে দেখাচ্ছি তোমরা, ক্রিয়েট টিকটক, বাস এতটুকু লেখাম। লেখার পরে দেখো এই নিচে আইকন আছে, এখানে তুমি কিন্তু এখানে দিলে হবে না, তোমাদেরকে অবশ্যই এই এরোতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পরে দেখো এইরকম চলে আসবে। আসার পরে কিন্তু তুমি এইবারে ট্যাপ করে দিয়ে চলে যাবে সেভে। দেখুন এখানে সেভে ট্যাপ করে দিবে। সেভে ট্যাপ করে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু দেখো এডিট সেভ হয়ে গেছে। এইভাবে তোমরা কী করবা, ভিডিওর সঠিকভাবে ভিডিও এসইও করে তোমরা যদি ভিউ বাড়াতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে এই প্রসেসে তোমরা কী করবা, এসইও করবা। তোমরা যদি এই প্রসেসে এসইও করো, তাহলে অবশ্যই আশা করি তোমরা সাকসেসফুল হবে। আমিও অনেক নতুন, তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য কীভাবে সঠিকভাবে এসইও করা যায়। আমি অনেকগুলো ভিডিও, পুরান আমার অনেকগুলো ভিডিও আছে, দেখো আমার 5,000 10,000 সাবস্ক্রাইবার ভিউ আসছে। যেহেতু অনেকে 1 মাস 1.5 মাস 2 মাসও কিন্তু সাকসেস হয়ে গেছে। হয়তো বেশিরভাগ আমরা সেই কোয়ালিটির ভিডিও অথবা আমাদের ভয়েসটা অনেকের পছন্দ হয় না। কারণ ভয়েসের উপরে, মানুষের চালচলের উপরে, কথার উপরে অনেকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যেতে পারে সমাজে, আর অনেকের সময় দেরি হয়। আমি একজন সাধারণ মানুষ, তারপর চেষ্টা করছি ইউটিউবে কীভাবে সামনে এগিয়ে যেতে পারি। তারপরও তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে হয়তো বা আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আর আমরা যদি একে অন্যকেও সহায়তা করি, আমাকে অনেক সময় কমেন্টে দেখি, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, তাহলে আমরা ইউটিউবারে সবাই এগিয়ে যেতে পারি। কিন্তু প্রতিযোগিতা খুবই কষ্ট, আমাদেরকে নিজের চেষ্টা। তারপরও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমাকে সহায়তা করবা। আমিও তোমাদের পাশে আছি। এই বলে আমি আমার আজকের শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।